কুলু এবং তারা বলবে বা বলবে সাবআতুন ৭, মানে তাদের সংখ্যা হলো ৭। ওয়া সামিনুহুম এবং সামিনুহুম তাদের অষ্টম, মানে তাদের ৮ নম্বর জন হলো কালবুহুম তাদের কুকুর। এই ঘটনা হলো সূরা কাহাফের ঘটনা। মানে লোকেরা বলবে, বলতে বলতে আর একটা পর্যায়ে এমনও আসবে যে তারা বলবে তাদের সংখ্যা ছিল ৭ জন আর তাদের কুকুর দিয়ে তাদের সংখ্যা হয়েছে ৮ জন, এরকম বিষয়টা। তা এইগুলো হচ্ছে যে কেউ তাদের সংখ্যাটা কত ছিল কেউ জানে না, এটা আল্লাহই জানেন। এরপরে সাদ্দুন মানে প্রাচীর বা পর্বত, মাউন্টেন্স, সাদ্দুন। ওয়াজআলনা আর আমরা বানিয়েছি মিন থেকে বা মিম বাইনি আইদিহিম তাদের সামনে থেকে, তার মানে কি তাদের সামনে, সাদ্দান মানে প্রাচীর বানিয়েছি। এরপরে কথা আছে এবং অখলফিহিম এবং তাদের পিছনেও সাদ্দান বানিয়েছি। কেন? তারা, তাহলে আল্লাহ বলেন তাদেরকে আমরা ঢেকে দিয়েছি, ফলে তারা দেখে না, দেখবে না। তাহলে এখানে সাদ্দান এই শব্দটার মানে হলো প্রাচীর বা ওয়াল। আর মিন মানে থেকে, বাইনা মানে মাঝে, আইদি মানে হাত, হাতের মাঝে বা হাতের সামনে। এই দুটাকে আমরা একসাথে ফ্রেজের মতো পড়বো, তাদের সামনে। বাইনা আইদিহিম মানে সামনে, হিম মানে তাদের, তাদের সামনে। আর জাআলা ইয়াজআলু মানে বানানো। নেক্সট হলো সিরাজুন মানে প্রদীপ, যেটাকে আমরা বাংলাতে বলি সিরাজ, তাই না? মানে প্রদীপ, ল্যাম্প। ওয়া জাআলা ফিহা তিনি বানিয়েছেন তার মধ্যে, ফিহা মানে তার মধ্যে বা তাতেও বলতে পারি, মানে আকাশে বানিয়েছেন। কি বানিয়েছেন? সিরাজান সূর্যকে বানিয়েছেন, ও কমারন মনিরন এবং কি বানিয়েছেন শরীফ ভাই? চন্দ্রকে হ্যাঁ, চন্দ্রটা কেমন? মুনির, মুনির মানে নূরওয়ালা, আলো। তার মানে কি আলোকময় চাঁদকে তিনি বানিয়েছেন। তাহলে আল্লাহ আকাশে সূর্যকে বানিয়েছেন এবং মুনির মানে দীপ্তিময় চাঁদকে বানিয়েছেন। কমার মানে চাঁদ, মুনির মানে দীপ্তিময়। সাফিনাতুন মানে শিপ, নৌকা, সাফিনা। এখানে যদি সাকিনা দেই তাহলে কি হবে? শান্তি হয়ে যাবে, তাই না? ট্রানকুইলিটি হয়ে যাবে। তাহলে সাফিনাতুন এটা হলো নৌকা। ফান তলাক, বলবেন ভাইয়া যে ফান তলাকা এটা কয় বচন, সিঙ্গুলার, ডুয়েল নাকি প্লুরাল? দুইজন, দুই বচন। দুইজন। এই যে তারা চলতে লাগলো, কেন লাগলো বলছি? এর আগে থেকে বয়ে আসতেছে এই ঘটনাটা। ফান তলাক তারা চলতে লাগলো দুইজনে। হাত্তা এমন কি, ইজা যখন, রকিবা যখন তারা আরোহণ করলো দুইজনে, কিন্তু ফিস সাফিনাতি নৌকার মধ্যে, বা নৌকায়, খরাকহা সে তা ছিদ্র করে দিল। এই যে তা মানে নৌকাটা, এটা স্ত্রীবাচক শব্দ। আর খরাকা মানে সে ছিদ্র করলো, সে ড্রিল করে দিল। কে? খিজির আলাইহিস সালাম, তাই না? মুসা আলাইহিস সালাম কি বললেন যে আপনি কি এই যে আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই কাজ করলেন? এটা তো একটা রং কাজ। এরপরে সাকারুন মানে জাহান্নাম, হেল। মা সালাকাকুম কিসে তোমাদেরকে প্রবেশ করিয়েছে, ফি সাকর মানে কি জাহান্নামের মধ্যে বা সাকরের মধ্যে। সাকর, জাহিম, জাহান্নাম এগুলো কি সবই জাহান্নাম, তাই না? একটা লেয়ার, হুতামা ইত্যাদি। এরপর হলো সাকফুন মানে ছাদ ও রূপ। দেখেন ওয়াজআলনা আমরা বানিয়েছি আস-সামা আকাশকে। আল্লাহ বলেন আমরা আকাশকে বানিয়েছি। কি বানিয়েছি? এই যে সাকফান মাহফুজন, সাকফান মাহফুজন, মাহফুজ হাফিজা ইয়াহফাজু, সেখান থেকে হয়ে যাবে কি মাহফুলে মাহফুজন, মাহফুজন, মাহফুজিন মানে সুরক্ষিত ছাদ। আল্লাহ বলেন আমরা আকাশকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। ওয়াহুম আন আয়াতিহা এবং তার আয়াত সমূহ থেকে তারা, এই যে হুম, আন মানে থেকে বা সম্পর্কে বা ব্যাপারে, তার আয়াত সমূহ থেকে বা সম্পর্কে ব্যাপারে, মুরিদুন তারা হলো কি মুখ ফেরানো ওয়ালা বা মুখ ফিরাইয়ে নিচ্ছে। আরাদা ইউরিদু থেকে আসছে এটা। ইসমু কি? এটা ফাইল। ওকে। সাম্মাউনা মানে কান পেতে শোনা, মানে কান পেতে শোনা ব্যক্তি, হ্যাঁ, কান পাতা, গুপ্তচর বৃত্তি করা। ঠিক আছে? তার মানে কি যে শোনে, হু উড হ্যাভ লিসেন্ড, যে শোনে। সাম্মাউনা তার মানে কান পেতে শোনা ব্যক্তিগণ, প্লুরাল, তাই না? লিল কাযিবি কিসের ব্যাপারে ভাই? মিথ্যার ব্যাপারে তারা অধিক কান পেতে শোনে। হ্যাঁ, এগুলো অধিক মডেল চলে যাবে, কান পেতে শোনে। তার মানে কি কান পেতে শুনতে তারা আগ্রহী। ওয়া আক্কালুনা এবং তারা খুবই খেতে আগ্রহী, মানে খেতে অভ্যস্ত। লিসুউতি মানে কি অবৈধ জিনিস খেতে তারা অভ্যস্ত।
তারা অধিক কান পেতে শুনতে আগ্রহী এবং তারা সুতি মানে অবৈধ জিনিস খেতেও অভ্যস্ত বা অধিক অভ্যস্ত। এরপরে হলো সুকুন আসওয়াকুন, এটা বাজারও হতে পারে, গাছের কাণ্ড বা পাও হতে পারে, তাই না? গাছের কাণ্ড বা পাও হতে পারে। দেখেন ফাস্তাগলাজ, অতঃপর সেই জিনিসটা মোটা হয়ে গেল। কৃষক যখন কি করেন, কোনো বীজ বপন করেন বা কোনো গাছকে রোপণ করেন, তাহলে ফাটাকে আলাদা রাখেন। ইস্তাগলাজ 10 নম্বর গ্রুপের শব্দ, সেটা মোটা হলো ফা ইস্তাওয়া, ফাকে বাদ দেন, থাকবে কি ইস্তাওয়া, আর ফা দিয়ে পড়লে কি হবে ফাস্তাওয়া। অতঃপর সে কি হলো, মানে একবারে স্ট্রংলি সমানভাবে দাঁড়িয়ে থাকলো, তাই না? সমানভাবে দাঁড়ালো আলা সুকিহি, তার কাণ্ডের উপরে, আলা মানে উপরে, হি মানে তার। এবং আরো কি করলো, সে আনন্দ দিল কৃষককে। মানে একটা গাছকে যখন সে বপন করলো বা রোপণ করলো, তখন সেটা মোটা হলো এবং সমানভাবে তার পায়ের উপর দাঁড়িয়ে গেল এবং সে তার চাষিকে আনন্দ দিল। আনন্দ দেয় না? তখন গাছটা সুন্দর হবে, আনন্দ দিবে। হ্যাঁ, নেক্সট ওয়ার্ড হলো আমাদের, দেখেন সাইয়্যিউন মানে মন্দ, ইভল, খারাপ। কুল্লু যালিকা মানে ওটার প্রত্যেকটা, কানা সাইয়্যুহু তার মন্দ, তার মানে দেখেন, তার মানে ওর প্রত্যেকটা, তার তাহলে তার এসবের প্রত্যেক জিনিস, এসবের প্রত্যেকটি কানা সাইয়্যুহু তার তার মন্দ হয়, মানে কি তার প্রত্যেকটা জিনিসই হয় মন্দ। ইনদা রব্বিকা তোমার রবের নিকটে, মাকরুহা অপছন্দনীয়। তাহলে তার প্রত্যেকটা জিনিসই ছিল মন্দ এবং তোমার রবের কাছে অপছন্দনীয়। কারিহা ইয়াকরহু থেকে এসেছে মাফউলের মডেলে। এরপরে দেখেন শাআনুন, শান, তাই না? শাআনুন, তাহলে শান শওকত বলি যে আমরা, শাআনুন মানে অবস্থা, ব্যাপার, বিষয়, ম্যাটার। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইজিন, এই যে শাআনুন, তাহলে এটাকে বলবো সেদিন, ইয়াউমাইজিন মানে কি সেদিন, সেদিন তাদের মধ্য থেকে প্রত্যেকের অবস্থা হবে। তাহলে এত দূর আমরা বললাম, ভেঙে ভেঙে একটু বলি। লি মানে জন্য, কুল্লি মানে সব, প্রত্যেক, ইমরিউন মানে ব্যক্তি, পারসন, মিনহুম মানে তাদের মধ্য থেকে বা তাদের মধ্যে, ইয়াউমাইজিন হচ্ছে সেদিন, শাআনুন মানে অবস্থা। তাহলে সেদিন তাদের প্রত্যেকের এমন অবস্থা হবে, এই যে অবস্থা হবে, হবে কেন বলছি, বিষয়টা কিসের, ফিউচারের, এমন অবস্থা হবে, তাই না? সেই অবস্থাটা কি করবে, ইউগনিহি, এই যে ইউগনিহি, আগনা ইউগনি ধনী হওয়া, অভাব মুক্ত হওয়া, কাজে আসা মানে ব্যস্ত রাখা। তাহলে সে ব্যস্ত রাখবে হি তাকে, সে কে, এই যে শাআনুন, সেই অবস্থাটা পার্সনটাকে ব্যস্ত রাখবে, এমন অবস্থা হবে মারাত্মক। নেক্সটে আমরা আসি শাআইরুন, নিদর্শন, সাইন, সিম্বল যেগুলো আমরা বলি। ইন্না সফা অল মারওয়া, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুইটা জিনিস, তাই না? মিন শাআইরিল্লাহি, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। মিন মানে কি বলবো, হতে থেকেছে, অন্তর্ভুক্ত। শাআইর মানে কি নিদর্শন, আল্লাহি মানে আল্লাহর। এরপরে হলো শিফাউন মানে কি আরোগ্য, হিলিং যেটা, তাই না? আরোগ্য। আল্লাহ বলেন কদ জাআকুম, অবশ্যই এসে গেছে তোমাদের কাছে। জাআত, শরীফ ভাই বলেন দেখি, জাআত এই শব্দটা ফিমেল নাকি মেল? ফিমেল, কারণ কি আছে, মাউ ইজাতুন, তাহলে কদ জাআকুম মাউ ইজাতুন, আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে মাউ ইজাতুন এসে গেছে, উপদেশ এসে গেছে, অ্যাডমনিশন এসে গেছে, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, অ শিফাউন আর কি এসেছে, শিফা এসেছে, আরোগ্য এসে গেছে, হিলিং এসে গেছে। কিসের জন্য, লি এই যে জন্য, মা ফিস সুদুরি মানে তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের বললাম না, অন্তর সমূহের মধ্যে যা আছে তার জন্য শিফা। তার মানে কি মাউইজাতুন এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তর সমূহের মধ্যে যা আছে তার জন্য কি এসেছে, শিফাও এসে গেছে, আরোগ্য এসে গেছে, রাইট, আরোগ্য এসে গেছে। এরপরে দেখেন শাকিউন মানে দুর্ভাগ্যবান বা অভাগা, যেটা আনব্লেসড। ফা মিনহুম দেখেন তাদের মধ্য থেকে, অতঃপর, ফা মানে অতঃপর, সোদেন সুতরাং ইত্যাদি, তাদের মধ্য থেকে শাকিউন কি দুর্ভাগা, ও সাইদুন এবং কি
সৌভাগ্যবান, তাহলে তাদের মধ্য থেকে আছে, তাই না, সৌভাগ্যবান। আছে বলবো আমরা দুর্ভাগ্যবান বা অভাগা, এবং আছে কি সৌভাগ্যবান। এরপরে হলো সৌভাগ্যবান। শিহাবুন, শিহাব, তাই না, নামও তো আছে। শিহাব মানে কি অগ্নিশিখা, শিহাব, শিহাব। উল্কা, অগ্নিশিখা। দেখেন বার্নিং ফ্লেম। ইল্লা মান খতিফাল খতফাত, খতফাতা, তাহলে ইল্লা, তারা তো শুনতে পায় না। যখন ফেরেশতারা একজন আরেকজনের সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাস করে, তখন তারা ওত পেতে থাকে শোনার জন্য। শুনতে তো পায় না, এখানে বলা হচ্ছে ইল্লা, এছাড়া, মান খতিফাল খতফাতা, যে কোনো একটা বিষয় যদি কেড়ে নেয়, মানে কি শুনিয়ে ফেলায় হঠাৎ করে, তাই না। খতিফাই একটু মানে কেড়ে নেওয়া, সোমেরা। তাহলে আর এটা হলো খতফাতা, মাফুলে মুতলাক, মানে এছাড়া যে যখন কোনো একটা বিষয় কি করে ভাই শুনে ফেলে, হঠাৎ করে কেড়ে নেয়, ফা আত বা আহু, অতঃপর সে কি করে পিছু নেয়, ধাওয়া করে, হু তাকে, ওই পার্সনটাকে, সেটাকে ভাই শিহাবুন সাকিবুন, শিহাবুন, মানে কি অগ্নিশিখা। শিহাবুন সাকিবুন, মানে সাকিব মানে জ্বলন্ত, উজ্জ্বল, উজ্জ্বল উল্কাপিণ্ড তার পিছনে তাকে উল্কাপিণ্ড। ধাওয়া করে যদি সে শুনে ফেলে। ওকে, এরপরে হলো শাইখুন মানে বৃদ্ধ, শায়েক, তাই না, বৃদ্ধ বা বয়স্ক লোক, ওল্ড ম্যান। কলাত, সে বলেছে, এটা কিন্তু স্ত্রীবাচক শব্দ, তাই না ভাইয়া। স্ত্রী ভাষা, হ্যাঁ। ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, আচ্ছা। যে আলিদু, আমি কি জন্ম দিব, আ, এটা মানে হ্যাঁ, হট, আ, আলিদু, আলি। ওয়ালাদা ইয়ালিদু আলিদু, আমি কি জন্ম দিব, ওয়া আনা আজুজুন, আরে আমি তো বৃদ্ধা, মানে বৃদ্ধা হয়ে গেছি, ও হাজা বালি, আর এই যে ইনি, ইনি আমার স্বামী, শাইখ, তিনি কি বৃদ্ধ। বৃদ্ধ। তাহলে বৃদ্ধা এবং বৃদ্ধ এই বয়সে তো বাচ্চা হতে পারে না স্বাভাবিকভাবে, কিন্তু আল্লাহ চাইলে কি সবই হতে পারে, সবই সম্ভব। সবই সম্ভব, সবই সম্ভব। ওকে, এরপর হলো সহি বাতুন, সহি মানে সঙ্গী না ভাই, সাহাবি বলি আমরা, সঙ্গী, সাহিবাত, হ্যাঁ। সহি সঙ্গী, বাতুন স্ত্রীবাচক, সঙ্গিনী, তাই না, স্ত্রী, সঙ্গী। দেখেন ওয়াইফ, এটা আগেরটা বলা লাগবে না, ওয়াইফ। আন্না, কিভাবে, আন্না মানে হাউ, কিভাবে, হ্যাঁ। কিরূপে, হ্যাঁ। ইয়াকুনু লাহু, এই দেখেন ইয়াকুনু মানে হবে, লাহু তার জন্য, তার জন্য হবে অলাদুন কি হবে সন্তান, সন্তান, কিভাবে তার জন্য সন্তান। সন্তান হবে, অলাম ইয়াকুল্লাহু, লাম অথচ তাকুন, তার জন্য তো নাই, লাম এই যে লাম তাকুন, আছে কিন্তু, নেভার ইন পাস্ট, লাম। তার জন্য তো নাই, হয় না, সহিবাতুন কি নাই, তার তো স্ত্রী নাই, সঙ্গীর অথচ তারা বলতেছে স্ত্রী। কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরের শব্দ হলো আমাদের কি ভাই, সব্বারুন, এরপর মানে সাফারুন, ধৈর্যশীল, পেশেন্ট। ধৈর্যশীল। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই উহার মধ্যে আছে, লা, লাটাকে কি বলবো, লাম অফ অবশ্যই, ইমফ্যাসিস বা প্রিফিক্স ইমপ্রেসিভ। লাম ইমফ্যাটিক, এটাও বলতে পারি, লাম জোরালো লাম বা তাকিদের লাম বলতে পারি। তাহলে আয়াতিন, অবশ্যই, নিশ্চয়ই উহার মধ্যে অবশ্যই রয়েছে, লিকুল্লি সব্বারিন শাকুরিন, প্রত্যেক, এই যে লিকুল্লি মানে কি প্রত্যেকের জন্য, প্রত্যেকের সব্বারিন জন্য শাকুরিন, তার মানে কি প্রত্যেক কি ভাই কৃতজ্ঞ, পরম ধৈর্যশীল, ইয়েস, কৃতজ্ঞ কৃতজ্ঞ। ধৈর্যশীল ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন। আয়াত রয়েছে মানে কি নিদর্শন রয়েছে, সাইন, নিদর্শন, নিদর্শন। SIGNS, সায়েন্স। এরপরে হলো সরহুন, প্রাসাদ, আর টাওয়ার। পাশে অকলা ফিরআউনু, আর ফিরাউন বলেছে, ইয়া হামান, ওহে হামান, ইবনি, বলেন তো ইবনি মানে কি ভাইয়া, ইবনি এমনি বানাও বানাও তুমি, তুমি। তাই না, বিল্ড, এই যে তুমি, বিল্ড, হ্যাঁ। তাই না, আমার, বা মেক, আমার, তৈরি হ্যাঁ। করো, লি আমার জন্য, এটা বানা, ইয়াবনি ইবনি। ওকে, কেউ যেন ইবনুন ভেবে ভুল না করে, ইবনি বানাও তুমি, লি আমার জন্য, হ্যাঁ, এমনি বানাও। সরহান একটা টাওয়ার, একটা প্রাসাদ বানাও, উঁচু, কি হবে এতে, প্রসাদ। ফেরাউনের কাহিনী হলো যে লা আল্লি, যাতে করে আমি আবলুগু, পৌঁছাই যেতে পারি, আল আসবাবা, পথ সমূহ, মানে কি আমি যাতে পথ পেয়ে যেতে পারি, তাই না, পথ পেয়ে যেতে পারি হুম, বা পৌঁছে যেতে পারি। এরপর হলো সঈদুন, সঈদ, সঈদ মানে কি ভাই শহীদ, ভূমি বা মাটি, মাটি। একটু আগে পড়লাম মাটি, সাঈদ মানে সৌভাগ্যবান, আর এখানে সঈদ ভাগ্যবান। মানে মাটি, হ্যাঁ, সয়েল মাটি। ভূমি, ল্যান্ড। ফা তাইয়াম মামু, অতঃপর কি তায়াম্মুম করো তোমরা, তাইয়াম মামা, এবং গ্রুপ নাম্বার 5 কিন্তু, তাইয়াম মামা, তায়াম্মাম, ইয়া হ্যাঁ, তাইয়াম তায়াম্মাম, মামু, ইয়া তাইয়াম তায়াম্মাম, মাম, সেখান থেকে তায়াম্মাম। তাইয়াম মামু, ফা তাইয়াম মামু, অতএব তায়াম্মুম করো তোমরা, সঈদান তয়িবান, কি দিয়ে ভাইয়া,
পবিত্র মাটি দ্বারা, মাটি হ্যাঁ, পবিত্র মাটিতে, তার মানে কি পবিত্র মাটি দিয়ে। ফা আমসাহু, গ্রুপ নাম্বার কত বলেন তো? আমসাহু, আর মাসেহ করো তোমরা, বি উজুহিকুম, তোমাদের মুখমণ্ডল গুলোকে, তাই না? ওয়া আইদিকুম, এবং তোমাদের হাত গুলোকে, মিনহু, তার থেকে, মানে সেই মাটি দিয়ে, মাটি থেকে। নেক্সট দেখেন সলসলুন, মানে শুকনো মাটি, মানে ক্লে, তাই না? ক্লে মানে কিন্তু আবার কাদা মাটি, বুঝছেন ভাই? কারণ ওটা দিয়ে তো সবকিছু করা যায়। ক্লে, এখানে শুকনো মাটি বলছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, আল্লাহ বলেন ওয়ালাকাদ, অবশ্যই, এদিকে অবশ্যই আছে, এদিকেও অবশ্যই আছে, আবার এটাকে অলরেডিও বলা যায়। মানে কদ মানে সার্টেন, কদ মানে ইনডিড, কদ মানে অলরেডি। তাহলে ওয়ালাকাদ অবশ্যই, অবশ্যই, অথবা অবশ্যই অলরেডি, খলাকনাল ইনসানা, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, এটা আগে, এই জন্য এখানে অলরেডি বললে ওকে, সৃষ্টি করেছি মিন সলসলিন, কি থেকে ভাই? শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে, মিন হামাইন, এরপরে মাসনুইন, এই দুটাকে বলবো একসাথে, হ্যাঁ, মাউসুফ সিফাত, মানে দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধময় কাদা, কাদা থেকে, শুকনো মাটি থেকে। বিষয়টা কেমন না? বিষয় হলো যে কাদা মাটিকে যদি আমি শুকোই, সেটা কিন্তু ঠনঠনে হয়ে যাবে, তাই না? দেখবেন যে হাড়ি পাতিল যারা বিক্রি করে মাটির, ওটা কিন্তু ঠন ঠন করে, তাই না? ওইটা কিন্তু একসময় কাদা মাটি ছিল না? তাহলে দুর্গন্ধযুক্ত কাদার থেকে, ঠনঠনে মাটি থেকে আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। তবে মানুষ সৃষ্টির এটা হলো একটা প্রসেস, এছাড়াও আরো প্রসেস আছে, যেমন ঈসা আলাইহিস সালামের সৃষ্টি, তাই না? ঈসা আলাইহিস সালামের সৃষ্টি, তারপরে কি এই যে আমাদের সৃষ্টি, এগুলো ভিন্ন ভিন্ন প্রসেস হয়েছে, কিন্তু লেটেস্ট প্রসেস হলো পিতা এবং